50 বছর ধরে আপনি নামাজ পড়েন, এই দোয়াটা পড়ে যায় নামাজে দাঁড়ানোর দোয়া পড়ে আপনি নামাজ পড়েন, কিন্তু এখানে যে শিক্ষা আছে এই শিক্ষাটা আজ পর্যন্ত আমরা কেউ গ্রহণ করতে পারলাম না। আমরা নামাজ পড়ি 50 বছর, 60 বছর, 70 বছর ধরে নামাজ পড়ি, কিন্তু নামাজের শিক্ষা এখন পর্যন্ত আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি নাই। নামাজের 5টি মৌলিক শিক্ষা রয়েছে। 1 নাম্বার আছে ঐক্যের শিক্ষা। 1 নাম্বার কি? 1 নাম্বার আছে ঐক্যের শিক্ষা। 2 নাম্বার আছে খুশু খুজু। 3 নাম্বার আছে ইমাম নির্বাচন। 4 নাম্বার হচ্ছে ইমাম হবে একজন। 5 নাম্বার হচ্ছে ইমাম ভুল করলে লোকমা দেওয়া লাগবে। এই 5টা মৌলিক গুণ নামাজের ভিতরে আছে। অল্প সময়ের ভিতরে এই 5টা গুণ বলে আমি আমার কথা শেষ করছি। 1 নম্বরে নামাজের যেটা শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা দীপ্ত কণ্ঠে স্বীকার করেছিলেন জনগণের সামনে বলার কারণে নমরুদের বাহিনী তাকে খেপে গিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার ব্যবস্থা করলেন। সেই দোয়ায় আমরা যারা নামাজ আদায় করি সেই নামাজের 5টা শিক্ষা রয়েছে। 1 নম্বর ঐক্যের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিল আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত আকারে ধারণ করো আর সেখান থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহর রজ্জুকে যারা মজবুত আকারে ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের চলার পথটাকে সহজ করে দিয়ে দিবেন। তাহলে এখানে প্রথম ঐক্যের শিক্ষা। আল্লাহ এই জন্য কোরআনটাকে আল্লাহর রজ্জুটাকে মজবুত আকারে ধারণ করার কথা বললেন, কারণ আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই প্রথম কাতারে যদি প্রধানমন্ত্রী দাঁড়ায় সেই জায়গায় ফাঁকা জায়গায় যদি একজন পথের ভিখারি ভিক্ষুক গিয়ে যদি দাঁড়ায় তাকে কি পিছনে বের করে দেওয়া হয়? একই কাতারে দাঁড়িয়ে যাই আমরা, প্রধানমন্ত্রী যেখানে দাঁড়ায় রাষ্ট্রপতিও সেখানে দাঁড়ায়, পথের ভিখারিও সেখানে দাঁড়ায়। তাহলে প্রথম নামাজ আমাকে শিক্ষা দিচ্ছে কোনো ভেদাভেদ চলবে না, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সমস্ত দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। তাহলে মুসলমান নামাজ পড়ার জন্য কাঁধা সোজা করা ওয়াজিব। পায়ের সঙ্গে পা মিলান, হাঁটুর সঙ্গে হাঁটু মিলান, কাঁধের সঙ্গে কাঁধ মিলান। নামাজের ক্ষেত্রে আপনি সেখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালালেন, একত্রিত হইলেন, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে এক একজন এক এক দলে দলে বিভক্ত হয়ে যায়। কেউ জরিনা, কেউ সকিনা, কেউ ওমর। হয় না? না হয়। তাহলে নামাজের ক্ষেত্রে ঐক্যের শিক্ষা, সবাই মিলে একত্রিত হতে হবে। নামাজকে যদি আপনি হতে চান তাহলে কাঁধা সোজা করা লাগবে, কাঁধা সোজা করা ওয়াজিব। তাহলে নামাজের ক্ষেত্রে কাঁধা সোজা করা যদি ওয়াজিব হয় তাহলে এই মানুষগুলি মসজিদের বাহিরে কাঁধা সোজা করার দরকার আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আপনাকে একত্রিত হওয়া লাগবে। কারা আপনি স্বীকার করেছেন? বলো আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যদি আপনার সব কিছু হয়ে থাকে, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গেলে, দুনিয়ার সমস্ত লোভ লালসা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তোমাকে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। এটাই নামাজের 1 নম্বর শিক্ষা। কিন্তু উনি নামাজ পড়ে কয় বাবা খাই দাই নামাজ পড়ে করি আল্লাহ আল্লাহ করে, ওই ঝামেলা তো আমি নাই, ওই হারামি ইসলামে বোঝে নাই। তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা হচ্ছে ঐক্যের শিক্ষা। 2 নম্বর আছে খুশু খুজু শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজীদের জন্য যারা তারা সেই মসজিদের জন্য ধ্বংস হোক, সেই নামাজীদের জন্য ধ্বংস হোক যারা উদাসীন মনোভাব নিয়ে নামাজ আদায় করেন।
আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে যারা উদাসীনতা দেখায় ওই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেছেন, তারা ধ্বংস হয়ে যাও। তাহলে বলুন তো আমরা খুশু খুজু সহিত সালাতের 2 নম্বর শিক্ষা যে খুশু খুজু একাগ্র চিত্তে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, এই কথা মনে রেখে আপনাকে নামাজ পড়া লাগবে। মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে, আকাশে যদি একবার গর্জন দিয়ে ওঠে তখন ওই মুরব্বী চিন্তা করে গরুগুলো বাহিরে আছে কি যে দশা হয়, এই চিন্তা হয় না? না হয়। তাহলে আল্লাহ বললেন খুশু খুজু সহিত সালাত আদায় করা লাগবে। আর নামাজের সময় দেখা যায় খুশু খুজু যে আপনারা আসবেন, কারণ একজন এমপির সামনে যদি আপনি দাঁড়ান, কতটা প্রোটোকল মেনটেন করে যান, কতটা সিরিয়ালিটি মেনটেন করে যান, সুন্দর পোশাক পরে, পারফিউম ব্যবহার করে। ওই মুসলমান আবার আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদে যায়, সব চাইতে বুড়ে জামা, সব চাইতে বুড়ে টুপি, 3 মাস থেকে ধোয় নাই এমন টুপি মাথায় দিয়ে মুসলমান মসজিদে যায় না? না যায়। আর ভালো শার্ট, ভালো পাঞ্জাবি, ভালো লুঙ্গি শোকেসে তাক করে রাখছে শাড়ির বাড়ি যাওয়ার জন্য। এ হারামি, একজন এমপির সামনে দাঁড়াতে গিয়ে সবচাইতে দামি জামাটা পরে যদি তুমি যাইতে পারো, এরকম 1000 কোটি এমপির মালিক যিনি, সেই আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছ, সবচাইতে নোংরা ময়লা জামাটা পরে যাও, তুমি মুসলমান হিসেবে তোমার লজ্জা হওয়া উচিত। তাহলে 2 নম্বর শিক্ষা যে খুশু খুজু শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই সফল কাম হয়েছে যে পবিত্রতা লাভ করেছে অথবা রবের নাম স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন পবিত্রতা অর্জন করার পরে রবের নাম স্মরণ করে, আল্লাহর পথে যখন সেজদা করে, আল্লাহর কুদরতি পায়ের নিচে যখন লুটে পড়ে সেজদা করে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাগুলিকে সফল বান্দার কাতারে আমি আল্লাহ কবুল করে নিয়ে নেই। তাহলে নামাজের 2 নম্বর শিক্ষা কি? খুশু খুজু। 3 নম্বর শিক্ষা হচ্ছে ইমাম হবে একজন। ইমাম হবে কয়জন? আরো জোরে বলেন, ইমাম হবে কয়জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا كان ثلاثة في سفر فليؤمر أحدكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি 3 জন সফরে বের হও, তার মধ্য থেকে তোমরা একজনকে আমির নির্বাচন করো, আমির বানিয়ে নাও। তাহলে 3 জনের ভিতর থেকে আমির যদি একজনকে বানাতে লাগে, তাহলে বলুন তো আমাদের ইমাম হবে কয়জন? তাহলে মসজিদে আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গিয়ে যদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, 2 দল যদি বলে যে আমি আরেকজন ইমামকে নিয়ে নামাজ আদায় করব, সালাতুল ইশার নামাজ পড়তে গিয়েছেন, 2 দল একই মসজিদে 2 জন ইমামের পিছনে নামাজ পড়ছেন, একজন ইমাম রুকুতে গিয়েছে, আরেকজন ইমাম কিরাত পড়তেছে, আরেকজন ইমাম সিজদায় গিয়েছে, আরেকজন ইমাম দেখা যায় দাঁড়িয়ে আছে, বলুন তো কারো নামাজ হবে? তাহলে নামাজ যদি হইতে হয় কয়জন ইমাম লাগবেন? আরো জোরে বলেন, কয়জন ইমাম লাগবে? তাহলে নামাজ যদি হতে হয় তাহলে একজন ইমামকে অনুসরণ করা লাগবে। 1,00,000 কোটি মুসল্লি থাকতে পারে, ইমাম হবে কয়জন? তাহলে আপনি মুসলমান, ইমাম মানে নেতা, তাহলে মসজিদে আপনি নেতৃত্ব মানেন একজনের, আর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর জরিনার নেতৃত্ব মানেন। নামাজের 3 নম্বর শিক্ষা তোমার ভিতরে নাই। তাহলে নামাজের 3 নম্বর শিক্ষা আছে ইমাম হবে একজন। এই ইমাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমাম যে একজন হবেন সেই ইমামকে দেখে শুনে নিতে হবে। যে ইমামের পিছনে তুমি ছুটছো ওই ইমাম দেখতে হবে যে আসলে তার ভিতরে এই গুণগুলি আছে কিনা, সে ভালো কাজের আদেশ দেয় কিনা, সে মন্দ কাজের নিষেধ করে কিনা, এই গুণগুলি থাকতে হবে। যেমনি ভাবে আপনি মসজিদের ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে দেখেন দাড়ি যদি ছোট হয়, নিজে সারা জীবন নামাজ পড়লো না, ফটাস করে কিন্তু ফতোয়া দেয় ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ফতোয়া দেয় না? না দেয়। পাঞ্জাবি যদি ছোট হয় তাহলে ফতোয়া দেয়। তাহলে ইমাম হবে একজন। তাহলে একজন ইমামকে যখন আপনি মানলেন, মসজিদের নামাজ যদি সঠিকভাবে আদায় করতে চান তাহলে ইমাম মানতে হবে কয়জন? তাহলে মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম মানতে হবে কয়জন? যার ভিতরে এই গুণগুলি থাকবে, যে সৎ কাজের আদেশ করতে পারবে, অসৎ কাজের নিষেধ করতে পারে, এমন ইমামের নেতৃত্ব মেনে নেওয়া লাগবে। যদি মদখোর জুয়াখোর নেতৃত্ব মেনে নেন, আল্লাহর কসম আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। সময় সংক্ষেপের কারণে স্বল্পতা সংক্ষেপ করে বলতেছি। 4 নম্বর শিক্ষা আছে ইমাম নির্বাচন। এই জায়গাটায় আমরা ভেজালে পড়ে যাই।
4 নম্বর নামাজের শিক্ষা আছে ইমাম নির্বাচন। ইমাম নির্বাচন করার ক্ষেত্রে দেখা যায় মসজিদের একজন ইমাম যদি নেয় তাহলে প্রয়োজন হইলে কমিটি দেখবেন ইঞ্চি নিয়ে আসি দাড়ি মাপে, হুজুরের দাড়ি লম্বা না ছোট, এই হুজুরের লম্বা পাঞ্জাবি পরে না না পরেন। আবার বাড়িতেও খোঁজ নিয়ে দেখে হুজুরের বউ ছাগল নিয়ে পাতারও যায় না না যায়। আবার দেখে হুজুর সুদের সঙ্গে জড়িত আছে নাকি, হুজুর ঘুষের সঙ্গে জড়িত আছে নাকি। আর কোনোদিন যদি ভুলেও ছাত্রকালেও যদি কেউ দেখে থাকে হুজুর ওই যে কলেজ লাইফে কারমাইকেল কলেজের মাঠে গাছের নিচে বসে ডারবি একবার একটা টান দিয়েছে, এই কারণে হুজুরের ইমামতিতে চলে না। তাহলে ইমাম নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি এত কিছু দেখেন, 300 লোকের ইমামতি করবেন, 400 লোকের ইমামতি করবেন, 500 লোকের ইমামতি করবে, ইমাম নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি এত কিছু দেখেন তাহলে গোটা উপজেলার নেতৃত্ব যিনি দেবে 4-5 লক্ষ লোকের ইমাম যিনি হবে তার চরিত্র ভালো হওয়ার দরকার আছে না নাই? 500 লোকের নামাজ পড়াবে সেই ইমাম দেখতে গেলে দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে, বউ দেখে, সব কিছু দেখে। আর এই 4-5 লক্ষ লোকের ইমাম যাকে আপনি বানাবেন সেটা যদি টেন্ডারবাজ হয়, সেটা যদি হারামখোর হয়, সেটা যদি জেনাখোর হয়, ইমামের চরিত্র যদি ভালো না হয় নামাজ যেমনি ভাবে হয় না। আর যদি আপনার ইমাম ভালো না হয় দেশের জনগণ কখনো শান্তিতে থাকতে পারে না। আপনি ইমাম বানাবেন মদখোর, জুয়াখোর, টেন্ডারবাজ, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আপনি আমাকে শান্তি দেন। আপনার মতো বাটপার দুনিয়াতে একটাও নাই। কষ্ট পাইলেন মনে হয়। শেষ করে দিচ্ছি, এই জন্য ইমাম নির্বাচনের ক্ষেত্রে ইমাম নির্বাচন করতে হবে দেখে শুনে বুঝে আপনাকে ইমাম নির্বাচন করা লাগবে। 5 নম্বর শিক্ষা আছে ইমামের ভুল হইলে আপনাকে লোকমা দেওয়া লাগবে। ইমাম যদি দেখা যায় নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম মসজিদে নামাজ আদায় করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি একটা ছেড়ে যায় বলুন তো পিছনের মুসল্লি লোকমা দিবে না না দিবে? নামাজ যদি সঠিক করাতে চান তাহলে পিছনের লোকজনকে লোকমা দেওয়া লাগবে না না লাগবে? কারণ ইমাম যদি ওয়াজিব তরফ করে ফেলে, ভুল যদি করে ফেলেন সিজদায় সাহু দেওয়া লাগবে। আর মুসল্লির কাজ হচ্ছে তার ভুলটা ধরে দেওয়া, এই মুসল্লির কাজ হচ্ছে ভুল ধরে দেওয়া। নামাজ যদি সঠিক করতে চান তাহলে ইমামের ভুল ধরিয়ে দেওয়া লাগবে। কারণ ইমামের বেতন যে 1500, ওই চান্সে থাকে ইমাম কখন ভুল করবে তখনই লোকমা দেবে। কিছু মুসল্লি আছে এরকম চান্সে থাকে ইমামের ভুল ধরার জন্য। এমনি আমাকে তো তুমি বেতন দাও 1500 টাকা, আর তোমার ওয়ার্ডের মেম্বার, তোমার ওয়ার্ডের ইমাম যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মেরে খাচ্ছে, ওখানে লোকমা দাও না কে? উনি তো ওয়ার্ডের ইমাম, যিনি চেয়ারম্যান তিনি তো ইউনিয়নের ইমাম, যিনি উপজেলা চেয়ারম্যান তিনি উপজেলার ইমাম, যিনি দেশের প্রধানমন্ত্রী গোটা বাংলাদেশের ইমাম তিনি। মসজিদের নামাজ সঠিক করতে গেলে যেমনি ভাবে লোকমা আপনাকে দিতেই হবে। সমাজ ভালো করতে গিয়ে আপনার সমাজের প্রতিনিধি ভুল করলে বুকে হিম্মত রেখে সাত তার ভুল ধরেই দিতেই হবে। এটা হচ্ছে নামাজের 5 নম্বর শিক্ষা। এই হিম্মত, এই সাহস আমাদের আছে তো? আল্লাহ যেন আমাদের সকলকে নামাজ আদায় করি নামাজের এই 5টি শিক্ষা সহকারে আমল করার তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন।